আমি মধু অর্ডার করছি আর আপনি সরিষার তেল পাঠাই দেবেন, সেটা কি আমি টাকা দিয়ে ছাড়াই নেব? অনলাইন থেকে অনেক কেনাকাটা করছি, কিন্তু এরকমের সমস্যা আমাকে কখনোই পড়তে হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার একটা অর্ডার ছিল আর সেটা নিয়ে আসার কথা ছিল, কিন্তু মাগরিব হয়ে গেছে, এখন পর্যন্ত ডেলিভারি ম্যান আসে নাই। তো মাগরিবের ঠিক আজান দিতেছে এমন সময় সে ফোন দিয়ে বলল, ভাই আমি আপনার মাদ্রাসার সামনে। তারপর আমি গেলাম, যাওয়ার সাথে সাথেই সে আমার প্রোডাক্টটি হাতে বের করলো। আমি বললাম খুলেন, আমি আগে দেখে নেই। সে বলতেছে কোম্পানি আপনাকে খুলে দেখার অনুমতি দেয় না। আমি তো জায়গায় শকড হয়ে গেলাম। আমার তো রাইট আছে, আমি আগে দেখবো তারপরে টাকা দিব। যাই হোক, যেটা অর্ডার করছি সেটাই পাইছি, আলহামদুলিল্লাহ, সমস্যা হয় নাই এবং মধুর কোয়ালিটি অনেক ভালোই ছিল। কিন্তু এটা আপনার ঠিক হচ্ছে না যে আপনি কাস্টমারকে দেখার অনুমতি দিচ্ছেন না। যদি সেইভাবে করতে চান তাহলে প্যাকেজিং এমন ভাবে করেন যেন কাস্টমার উপর থেকে দেখতে পারে যে ভিতরে কি আছে। আমি মধু নিয়ে ভিতরে আসার পর ইলিয়াস স্যার বলতেছে, আপনি কি অর্ডার করলেন? আমি বললাম যে ঔষধ অর্ডার করছি। বলতেছে এটা তো মধু, ঔষধ না। আমি বললাম যে মধুই তো সবচেয়ে বড় ঔষধ, তাই না? আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে আমি মধু কেন খাবো, আমি বলবো যে আপনি মধু কেন খাবেন না সেটাকে বলেন। মধু খাওয়ায় কোনো নিষেধাজ্ঞা নাই, মধু যে কেউ খেতে পারে এবং মধুর উপকারিতা ছাড়া অপকারিতা নাই, সোজা কথা। আবার কেউ ভাববে না যে আমি মনে হয় মধু বিক্রি করি না, এখন পর্যন্ত মধু বিক্রি করি না, তবে চিন্তা ভাবনা আছে অর্গানিক ফুড নিয়ে কাজ করার ভবিষ্যতে।